রাধে রাধে দর্শক বৃন্দগণ, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব মাঘী পূর্ণিমার দিন বাড়িতে যে 5টি জিনিস নিয়ে আসা খুবই জরুরি সেগুলো নিয়ে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন রাধে রাধে। আজ আমি আপনাদের একটা কথা বলতে যাচ্ছি যেটা শুনে অনেকেই প্রথমে বিশ্বাস করবেন না। মাঘী পূর্ণিমার দিন বাড়িতে একটি জিনিস ভুলভাবে আনলে সারা বছরের পুণ্য নষ্ট হয়ে যায়। আবার ঠিক একই দিনে মাত্র কয়েকটি জিনিস সঠিক নিয়মে বাড়িতে আনলে দারিদ্র্য ধীরে ধীরে দূর হয়, সংসারে অশান্তি কমে, পড়াশোনা ও কাজে অদ্ভুত উন্নতি দেখা যায়, অকারণে যে বাধাগুলি আসছিল সেগুলো নিজে থেকেই সরে যায়। শাস্ত্র, পুরাণ ও লোকবিশ্বাস সব জায়গায় বলা হয়েছে মাঘী পূর্ণিমা শুধু পুণ্য অর্জনের দিন নয়, এটি ভাগ্য পরিবর্তনের একটি মহাদ্বার। কিন্তু প্রশ্ন হলো সেদিন কোন 5টি জিনিস বাড়িতে আনতে হবে, কিভাবে আনতে হবে, কোন ভুল করলে সেই জিনিস অশুভ হয়ে যায়। চলুন সেগুলো ধাপে ধাপে আমরা জেনে নিই। ভক্তবৃন্দগণ, মাঘ মাস নিজেই একটি পবিত্র মাস, আর সেই মাঘ মাসের পূর্ণিমা দেবতাদের কাছে অত্যন্ত প্রিয় এক তিথি। শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাসে গঙ্গা স্নান, দান ও ধর্মকর্ম হাজার যজ্ঞের ফল প্রদান করে। এই দিনে সূর্য উত্তরায়ণে, চন্দ্র পূর্ণকলায়, দেবতা ও পিতৃলোকের শক্তি প্রবল। এই কারণেই মাঘী পূর্ণিমায় করা ছোট একটি কাজও বহুগুণ ফল দেয়। কিন্তু এখানেই রয়েছে একটি বড় রহস্য। এই দিনে বাড়িতে কি প্রবেশ করছে তা আপনার সারা বছরের ভাগ্য নির্ধারণ করে। এবার চলুন মূল বিষয়ে আসি। প্রথম জিনিসটি হলো মাটির প্রদীপ। ভক্তবৃন্দগণ, মাঘী পূর্ণিমার দিনে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো একটি নতুন মাটির প্রদীপ। কেন মাটির প্রদীপই? অনেকে প্রশ্ন করেন, দীপ তো যে কোনো হলেই হয়, তাই না? না, এটা সবচেয়ে বড় ভুল। শাস্ত্র অনুযায়ী মাটির প্রদীপ মানে 5 মহাভূতের প্রদীপ, মানে মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ। মাঘী পূর্ণিমায় এই 5টি তত্ত্ব সক্রিয় থাকে। তাই মাটির প্রদীপে তেল ও আগুন জ্বালালে বাড়িতে নেতিবাচক শক্তি ধ্বংস হয়, চোখে না দেখা বাধা দূর হয়, অলক্ষীর প্রবেশ বন্ধ হয়। কিন্তু এখন প্রশ্ন হলো কিভাবে প্রদীপ জ্বালাবেন। মাঘী পূর্ণিমার দিন সূর্য ওঠার আগে বা সূর্য ওঠার সময় একটি নতুন মাটির প্রদীপ বাড়িতে আনবেন। ব্যবহৃত বা পুরনো প্রদীপ নয়, ভাঙা বা ফাটলযুক্ত নয়, প্লাস্টিক বা কাঁচের নয়। বাড়িতে এনে প্রথমে জল দিয়ে ধুয়ে নিন, তারপর শুকিয়ে নিন। এই প্রদীপে সরষের তেল বা ঘি ব্যবহার করুন। তুলোর সলতে দিন, সন্ধ্যার পর জ্বালাবেন। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে বলবেন, হে ভগবান, আমার ঘর থেকে অন্ধকার দূর হোক, আলো প্রবেশ করুক। বিশ্বাস করুন, এই ছোট কাজটি বহু মানুষের জীবনে অদ্ভুত পরিবর্তন এনেছে। অনেকে একটি ভুল করে বসেন, প্রদীপ জ্বালিয়ে রেখে নিজেরা টিভি বা মোবাইলে ব্যস্ত হয়ে যান। প্রদীপ নিভে গেলে আর খেয়াল করেন না। শাস্ত্রে বলা হয়েছে মাঘী পূর্ণিমার প্রদীপ নিভে যাওয়া মানে শুভ শক্তির বিচ্ছেদ। তাই অন্তত 15 থেকে 20 মিনিট মন শান্ত রেখে প্রদীপের সামনে বসুন। দ্বিতীয় জিনিস, অখণ্ড চাল, মানে ভাঙা চাল নয়। ভক্তবৃন্দগণ, মাঘী পূর্ণিমার দিনে দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হলো অখণ্ড চাল, অর্থাৎ ভাঙা নয়, সম্পূর্ণ চাল। কিন্তু চাল কেন এত গুরুত্বপূর্ণ? শাস্ত্রে বলা হয়েছে চাল মানে অন্ন, আর অন্ন হলো লক্ষ্মীর রূপ। যেখানে অন্নের সম্মান নেই সেখানে লক্ষ্মী স্থায়ী হন না। মাঘী পূর্ণিমায় যে ঘরে অখণ্ড চাল সঠিক নিয়মে প্রবেশ করে সেই ঘরে অভাব ধীরে ধীরে কমে, ঋণের চাপ হালকা হয়, সংসারে স্থায়িত্ব আসে। কিভাবে চাল আনবেন? মাঘী পূর্ণিমার দিন বাজার বা দোকান থেকে নিজে হাতে চাল কিনে আনবেন। ধার করে আনা চাল চলবে না। চাল আনার সময় মুখে কোনো খারাপ কথা বলবেন না, মনে মনে লক্ষ্মীর নাম নিন। চাল রাখার সঠিক জায়গা, এই চাল রান্নার হাঁড়িতে মেশাবেন না, আলাদা একটি ছোট পাত্রে রাখুন। পাত্রটি পরিষ্কার হওয়া চাই। পাত্রে চাল রেখে বলবেন, মা লক্ষ্মী, আমার ঘরে অন্যের অভাব যেন না হয়। চাল নিয়ে যে ভুলগুলো করবেন না, চাল মাটিতে ফেলবেন না, পা দিয়ে ঠেলে দেবেন না, রাগ করে চালিয়ে ফেলবেন না। মাঘী পূর্ণিমার দিনে এই কাজগুলো করলে শাস্ত্র অনুযায়ী লক্ষ্মী মুখ ফিরিয়ে নেন। তৃতীয় জিনিস, শুদ্ধ লবণ, প্যাকেট খোলা নয়, ধার দেওয়া নয়। এই তৃতীয় জিনিসটি অনেকেই অবহেলা করেন, কিন্তু বিশ্বাস করুন, মাঘী পূর্ণিমার দিনে লবণের শক্তি অন্য যে কোনো দিনের তুলনায় বহুগুণ বেশি। কিন্তু লবণ কেন এত শক্তিশালী? শাস্ত্র ও লোকাচারে বলা হয়েছে লবণ মানে নেতিবাচক শক্তির শোষক। যে ঘরে অকারণে ঝগড়া হয়, যেখানে মন ভারী লাগে, সেখানে টাকা এলেও টেকে না,
সেখানে প্রায় নেতিবাচক শক্তির প্রভাব থাকে। মাঘী পূর্ণিমায় আনা শুদ্ধ লবণ এই শক্তিকে ধীরে ধীরে টেনে নেয়। কী ধরনের লবণ আনবেন? সাদা দানাদার লবণ, নতুন প্যাকেট, আগে কখনো ব্যবহার করা নয় এরকম। কালো লবণ নয়, ধার করা লবণ নয়, অন্যের বাড়ি থেকে আনা নয়, নিজের টাকায় নিজে কিনে আনতে হবে। বাড়িতে এনে কি করবেন? মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যায় একটি ছোট সাদা পাত্রে 1 মুঠো লবণ রাখুন। পাত্রটি রাখুন শোবার ঘরে এক কোণে বা রান্নাঘরের তাকের উপরে। তারপর মনে মনে বলুন, এই ঘরে সমস্ত অশুভ শক্তি এই লবণে আবদ্ধ হোক। এই লবণ ঠিক 7 দিন রাখবেন। 7ম দিনের ভয়ঙ্কর ভুল। 7 দিনের পরে এই লবণ রান্নায় ব্যবহার করবেন না, ঘরে ফেলে রাখবেন না। 7ম দিনে এই লবণ জলেতে গুলে কোনো একটি ভালো জায়গায় জলে ফেলে দিন। শাস্ত্র অনুযায়ী এই লবণ আবার ঘরে রাখলে নেতিবাচক শক্তি ফিরে আসে। 4 নম্বর জিনিস, তুলসী পাতা। চতুর্থ জিনিসটি শুনলে অনেকে বলবেন, এটা তো আমরা প্রায় ব্যবহার করি, কিন্তু এখানেই রয়েছে পার্থক্য। মাঘী পূর্ণিমার দিনে আনা তুলসী পাতার শক্তি সাধারণ দিনের তুলসী পাতার মতো নয়। তুলসীর বিশেষ শক্তি শাস্ত্রে বলা হয়েছে, তুলসী মানে নারায়ণের প্রিয়তমা। যে ঘরে তুলসীর সমান হয় সেখানে অশান্তি টেকে না, দুঃস্বপ্ন কমে, সন্তানদের মন পড়াশোনায় বসে। মাঘী পূর্ণিমায় তুলসী পাতায় চন্দ্র ও সূর্যের যুগল শক্তি প্রবেশ করে। মাঘী পূর্ণিমার দিন সূর্য ওঠার পর পরিষ্কার হাতে তুলসী গাছকে প্রণাম করে মাত্র 5টি পাতা নেবেন। পাতা নেওয়ার আগে বলবেন, মা তুলসী, অজ্ঞাতে কোনো অপরাধ হলে ক্ষমা করো। গাছ টানবেন না, পাতা ছিঁড়ে ফেলবেন না, সন্ধ্যার পর তুলসী তুলবেন না। এই 5টি তুলসী পাতা একটি পরিষ্কার কাপড়ে মুড়িয়ে ঘরের পুজো স্থানে রাখুন। 3 দিন রাখার পর একটি পাতা জলে দিয়ে পান করুন, বাকি পাতাগুলো ফুলের টবে পুঁতে দিন। বিশ্বাস অনুযায়ী এতে শরীর ও মনে পবিত্রতা আসে। তুলসী নিয়ে যে ভুলগুলো করবেন না, তুলসী পাতা মাটিতে ফেলবেন না, পা দিয়ে স্পর্শ করবেন না, রান্নাঘরের নোংরা জায়গায় রাখবেন না। মাঘী পূর্ণিমা এই ভুলগুলো করলে শাস্ত্রে বলা হয়েছে ভক্তির ফল বাধাগ্রস্ত হয়। পরবর্তী জিনিস, নিজের সামর্থ্য অনুযায়ী ধাতব মুদ্রা। এই 5ম জিনিসটি শুনেও অনেকে ভাববেন এটা তো খুব সাধারণ, কিন্তু না, এটা সবচেয়ে ভুল ধারণা। শাস্ত্রে বলা হয়েছে যেখানে দান থেমে যায় সেখানে লক্ষ্মীর চলাচলও থেমে যায়। মাঘী পূর্ণিমার দিনে নিজের সামর্থ্য অনুযায়ী একটি ধাতব মুদ্রা বাড়িতে আনা মানে অর্থের পথ খুলে দেওয়া। কী ধরনের মুদ্রা আনবেন? তামা, পিতল বা রূপোর, নতুন বা পরিষ্কার, ভাঙা নয়, কাউকে দেখিয়ে আনা নয়, অহংকার নিয়ে নয়। মনে রাখবেন, পরিমাণ নয়, নিয়মটাই আসল। মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যায় মুদ্রাটি জল দিয়ে ধুয়ে নিন, পরিষ্কার কাপড়ে মুড়িয়ে রাখুন, পুজোর জায়গায় রেখে দিন। তারপর চোখ বন্ধ করে বলুন, হে মা লক্ষ্মী, তুমি যা দিয়েছ তা থেকেই দান করার শক্তি দাও। এই মুদ্রা 1 রাত ঘরে রাখবেন। পরের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেই মুদ্রাটি কোনো দারিদ্র মানুষকে, কোনো ভিক্ষুককে বা কোনো মন্দিরের দানপত্রে দান করবেন। দান করার সময় কাউকে বলবেন না, ছবি তুলবেন না, মনে অহংকার আনবেন না। শাস্ত্র অনুযায়ী গোপন দান লক্ষ্মীর স্থায়ী কৃপা। অনেকে এখানে বড় ভুল করেন, মুদ্রা দান না করে রেখে দেন, ভবিষ্যতের জন্য জমিয়ে রাখেন। মাঘী পূর্ণিমার ক্ষেত্রে দান আটকে রাখা মানে অর্থের প্রবাহ আটকে রাখা। এর ফলে টাকা আসে কিন্তু টেকে না। মাঘী পূর্ণিমার পরে যে 5টি লক্ষণ দেখা দিলে বুঝবেন কাজ হয়েছে। অনেকে প্রশ্ন করেন, আমি বুঝবো কিভাবে এই সব কাজের ফল পেয়েছি? শাস্ত্র ও অভিজ্ঞতা অনুযায়ী পরবর্তী 7 থেকে 21 দিনের মধ্যে হঠাৎ কোনো আটকে থাকা কাজে এগোয়, অকারণে মন হালকা লাগে, ঘুম ভালো হয়, ছোট হলেও নতুন সুযোগ আসে, পুরনো সমস্যা গুরুত্ব হারায়, এগুলো শুভ লক্ষণ। পূর্ণিমার পর 3 দিন যা করবেন না, কাউকে অপমান করবেন না, অন্ন নষ্ট করবেন না, অযথা ঝগড়া করবেন না, কারণ এই সময় আপনার করা কাজের ফল দ্রুত কাজ করে। তাহলে আরেকবার সংক্ষেপে বলে দিই, বাড়িতে কী কী আনবেন? মাটির প্রদীপ, অখণ্ড চাল, শুদ্ধ লবণ, তুলসী পাতা এবং দানযোগ্য মুদ্রা। এই 5টি জিনিস সঠিক নিয়মে করলে এটি শুধু পূজা নয়, এটি শক্তিশালী আধ্যাত্মিক প্রক্রিয়া। ভক্তবৃন্দগণ, ভগবান কখনো বলেন না আমাকে বড় কিছু দাও, তিনি শুধু বলেন যেটুকু আছে সেটুকু নিয়ম ও বিশ্বাসের সাথে দাও। মাঘী পূর্ণিমা বছরে একবার আসে, এই দিনটিকে হালকাভাবে নেবেন না। তাই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন রাধে রাধে।